আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কেন বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলে এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্রান্ট কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিল বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় দেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয়। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি বুড়ি আক্রমণ করতে পারবে না, টুপিকে ছেড়িয়ে চলে দিতে পারবে না, ইসলামের বাইরে আইন পাস করতে পারবে না। এই যে মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত জানাই। মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি তাই আমাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের প্রত্যেকের নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশের প্রত্যেকের নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কাল গোলামি করতে পারে না। তারা ভাইরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিক না দেন না তাহলে আমরাই রে মঞ্চে যারা আছেন মুনাফিক কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি থাকেন, আমি নির্বাচনের সাথে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। নেতারাই কথা বলতে পারে, যদি আমরা দিয়ে দেবো, সচেতন ঘোষণা করে দেন।
সব জ্ঞানী হয়ে গেছে, বিশ্বাস করবেন না। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। আওয়ামী লীগের আমলে যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি, ইসরায়েল ইরানের আক্রমণকে ধরেছিল, মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিলেন। কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের দুহাত থেকে কোথার থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম উদ্ধার করতে পারে নাই, বাংলাদেশের ভূতে যদি একটা বাক্স নেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মনকে ধ্বংস হবে ইনশাআল্লাহ। মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় চাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, পরিবর্তন করার জন্য এই কিছু আদর্শ গ্রহণ করেন, আর রক্ত দেব না, মাথা উঁচু করে অবশ্যই সেই দিন আসতে যাবে দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি কলাবার্তা হবে, হবে, উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে। আজকে আমার মা মনে মনে বলছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিশ্ব বাঁচাও হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইরা হয়তো অবস্থা আছে, আল্লাহ তাদের সুস্থ করে দেন। আসুন আজকে জনসমাগম আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়া কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।